বাংলাদেশের সেনাবাহিনীতে আপনার 4টা ব্যাটালিয়নের নাম রাখা হয়েছে 4 খলিফার নামে। আলহামদুলিল্লাহ। বাইজে কয়টা কয়টা বলেন, নামগুলা বলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দেশ বাংলাদেশ স্বাধীন দেশ, আমরা আমাদের ব্যাটালিয়নের নাম রাখছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আমরা আমাদের নাম রাখছি, কিন্তু দাদা বাবুদের ঘুম নাই। এই নামগুলাকে বাতিল সব সময় ভয়, এত আস্তে কলিও বলি, ভয়। কারণ হকের কথা শুনলে বাতিল ভয় পাবে, এটাই স্বাভাবিক। যারা নামগুলা ঠিক করছে তাদের জিজ্ঞেস করছে নামগুলা খলিফাদের নামে কেন দিছেন, তারা ডাইরেক্ট বলছে এই পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে টিকে থাকতে হইলে এই 4 খলিফার আদর্শ আমাদেরও দরকার আছে না না। সাহাবাই কেরামকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি, কারণ সাহাবাই কেরাম রাসূলুল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়াদায়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আপনি হচ্ছেন একটা জ্ঞানের চেরাগ। সাহাবাই কেরাম রাসূলের কাছ থেকে জ্ঞান নিতেন, সাহাবাই কেরাম রাসূলের পথে পরিচালিত ছিলেন। আমরা অনেকে মনে করি 10 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট পাইছে, তারাই বোধহয় জান্নাতে যাবে না। এটা ভুল, বরং সকল সাহাবারাই জান্নাতি। রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু। মনোযোগ দিয়ে শুনেন, সকল সাহাবারা জান্নাতি। তো সাহাবা কারা? রাসূলুল্লাহর জীবদ্দশায় যারা রাসূলের হাতে ঈমান আনছে এবং ঈমানের অবস্থায় মারা গেছে। কথা বলতে বুঝেন নাই? রাসূলুল্লাহর হাতে ঈমান আনছে কিন্তু ঈমান আর রাখে নাই, মরার আগে ঈমান ছাড়ছে, সে কি সাহাবা? আসতে কয়, সে কি সাহাবা? না। সাহাবা কারা? যারা রাসূলের কাছে ঈমান আনছে, আনার পরে মৃত্যুবরণ করছে ঈমানের উপরে, সে সাহাবা। আর সমস্ত সাহাবারা জান্নাতি, সকল সাহাবারা বিনা হিসাবে জান্নাতি। বলেন, সকল সাহাবা কেরাম বিনা হিসাবে জান্নাতি। সাহাবাই কেরাম জান্নাতি জান্নাতি জান্নাতি, 1 কোটি বার জান্নাতি, এবং সকল সাহাবারা জান্নাতি। কিন্তু সাহাবার সংজ্ঞা হলো রাসূলুল্লাহর প্রতি ঈমান আনছেন, মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে অটল ছিল। কিন্তু ঈমান যারা ছেড়ে দিছে তারা আর সাহাবার কাতারে নাই, বাতিল। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। মনোযোগ দেন, সাহাবাই কেরাম রাসূলুল্লাহর পথে ছিল, রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন। এবার খেয়াল করেন, খোলাফায়ে রাশেদা তারা গেলেন, সলফে সলিহিন তারাও গেলেন। এখন সাহাবারা গেছে যেই পথে, আমরাও যেতে হবে সেই পথে। উল্টা পথে গেলে বিপদ আছে না নাই? সাহাবাদের মধ্যে ঐক্য ছিল, আমাদের মধ্যে নাই। সাহাবাদের মধ্যে ঐক্য ছিল, আমাদের মধ্যে নাই। নামাজের কাতারটাই ছিল ঐক্যের প্রতীক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা জামাতে নামাজ আদায় করতাম, আমাদের জামাগুলা 2 সাইড দিয়ে ছিঁড়ে যেত, কারণ আমরা একজন আরেকজনের সাথে এমনভাবে লাইগা লাইগা দাঁড়াতাম। আর বর্তমানে দাঁড়ায়, ভুইয়া সাহেব দাঁড়াইছে মসজিদের সভাপতি, ওনার গায়ের লগে গা লাগলে নাই নাই, পায়ের লগে পা লাগলে ঠেললে ঠেললে দাঁড়ায়। মাঝখানে ফাঁকা জায়গা রাইখা দাঁড়ায়, একজনের গায়ের সাথে আরেকজন লাগাতেও চায় না। অথচ রাসূলুল্লাহ বলেন, কাতারের মাঝখানে ফাঁকা রাখলে ওই ফাঁকা জায়গা খালি থাকে না, আরেকজন দাঁড়ায়। এটার নাম কি? মসজিদে বোধহয় শয়তান প্রবেশ করতে পারে না? কম করে না বেশি করে? মসজিদে শয়তান আরো বেশি ঢুকে। কবেন ইবাদত করতে নি ঢুকে না, বরং ইবাদত নষ্ট করার জন্য ঢুকে। এই জন্য কাতারে যখন দাঁড়াবেন, কাঁধে কাঁধ মিলাইয়া পায়ে পা মিলাইয়া দাঁড়াবেন, এটাই ছিল হুকুম। আর এখন আমাদের অহংকার, বলেন কি লাগতে পারবে না গায়ের লগে গা। উনি গায়ের লগে গা লাগলে পছন্দ করে না। অথচ আবু হুরায়রা বলেন, আমাদের জামাগুলা
এদিক থেকে ছিটতো, কারণ আমরা এমন ভাবে দাঁড়াতাম সীসা ডালা প্রাচীরের মতো। বলেন বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের মতো। তো সীসা ডালা প্রাচীর কারে কয়? সীসা ডালা প্রাচীর আপনি ভাঙতে পারবেন? পারবেন না। ঐক্য নাই আমাদের মধ্যে, কি নাই? ঐক্য নাই। আমরা একজন আরেকজনের ব্যাপারে ইজ্জত নিয়ে টানাটানি করি। আমাদের ঐক্য যারা নষ্ট করতে চায় তারা মানুষ নয়, তারা হলো শয়তান। কারণ আল্লাহ পাক বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করো একত্রিত হয়ে। কি হয়ে? আমরা ছোটবেলা একটা ওই যে বাংলায় গল্প পড়ছিলাম, একতাই বলেন একতাই। মুরব্বী তার সন্তানদেরকে একতা শিখাচ্ছিলেন। প্রথমে একসাথে 5টা কাঠি দিছে, মজবুত করে বেঁধে ছেলেদের হাতে দিছে, ভাঙো। কেউ ভাঙতে পারছিল? আটিটা খুলে যখন একটা একটা দিছে, এখন ভাঙতে পারছে নি? পারছে। আমরা ঝুমুরে যতগুলা লোক আছে, মনে করেন 1000 লোক আছে, কথার কথা, আমরা যদি সবাই এক থাকি, বাইরের লোক আয় আমাদের মারতে পারবে? আমাদের কোনো ক্ষতি করতে পারবে? বাইরের থেকে কেউ আয় আমাদের এখানে ডাকাতি করতে পারবে? ঢুকতেই পারবে না। ভয়ে ঢুকবেও না, কয় আরে বাপ রে বাপ, এরা বড় ভয়ানক, এরা এতটাই, একজন চিল্লানি দিলে সবাই বাইর হয়। আর যদি একজন আরেকজনের পিছে লাগিয়া থাকি, সাবের বাজারে ধইরা এমন কন্যাই দিব, কারণ হেদের জানা আছে তারে কন্যাইলে কিছু হইতো না, কেউ আসবে না। আর মাথায় যদি থাকে তারে কন্যাইলে সবাই আইব, ভয়ও তার গায়ে হাত দিবে না। এখানে আলেম ওলামা মুসল্লি তাওহীদি জনতার ঐক্যের দরকার। বলেন কিসের দরকার? ঐক্যের। আমাদের এমন কোনো কাজ করা যাবে না যেটার দ্বারা আমাদের ঐক্য কি হয়? নষ্ট হয়। আজান হবে, আপনি হানাফি মাযহাবের লোক, আপনি শাফি মাযহাবের লোক, আপনি হাম্বলি মাযহাবের লোক, আপনি যেই মাযহাবের লোকই হন না কেন, আজান হবে, মসজিদে যাবেন, কাতার কয়টা? আসতে কয় কাতার কয়টা? কিন্তু মাযহাব লা মাযহাবি আছে, শাফি আছে, হাম্বলি আছে, সব মাযহাবের লোক আছে, নামাজ একটা, কাতার একটা। এখান থেকে বেরিয়ে গেছি, আমার মধ্যে মত পার্থক্য থাকবে। আচ্ছা বলেন তো মাযহাব কয়টা? 4টা মাযহাবের কোন ইমাম আরেকজন ইমামরে কোনোদিন গালি দিছে? তাদের বিরুদ্ধে কথা, আলেম যারা মাদ্রাসা ছাত্র আছো তারা বলো, কোনোদিন এক ইমাম আরেক ইমামরে গালি দিছে? না হক বলছে? না। যার যার মততে প্রকাশ করছে, যার কাছে যেটা ভালো লাগে নিবে। একজন ইমাম আরেকজন ইমামকে বিন্দু মাত্র কথা বলেনি, বিন্দু মাত্র না হক বলে নাই, তাদের বিরুদ্ধে একটা শব্দও বলেনি। কিন্তু বর্তমান আলেমদের মধ্যে এই অভ্যাস আসেনি। এই অভ্যাসটার দ্বারা ফায়দাটা হচ্ছে কাদের? ফায়দাটা হচ্ছে সাধারণ পাবলিক। আপনারা হুজুররাই তো এক নাই, আমরা কি করতাম? কথা সত্য না? সত্য। আপনাদের এই ঝুমুরে একটা জিনিস আমার ভালো লাগে, শুধু ঝুমুর না, আমি যেখানে ইমামতি করছি আমি এটা চালু করছি। সেটা কি? আমার মসজিদে আপনার লা মাযহাবি থাকবে, মাযহাবি থাকবে, শাফি থাকবে, আপনার কি বলে হানাফি থাকবে, হাম্বল থাকবে, যে যেটা ইচ্ছা তার মাযহাব। কারণ কারো মাযহাব কেউ জোর করে কাউকে চাপায় দিতে পারে না, পারে না। মক্কা মদিনে আপনারা যারা নামাজ পড়ছেন, আমিন জোরে কয় না আস্তে কয়? কিন্তু আমরা হানাফি মাযহাবে কিভাবে কই? আস্তে কই। কিন্তু ওখানে যাওয়ার পর আর কোনো মাযহাব আছে? নেই। যার মনে চায় জোরে আমিন বলবে, আস্তে বলবে, দুইটার পক্ষেই দলিল আছে, সাহাবাই কেরাম থেকে আমল, এটা প্রমাণিত। সুতরাং এগুলা নিয়ে দ্বন্দ্ব করার সময় নাই, সময় আসছে এখন। এই কালিমার জন্য আমরা কয় দল? ওই ওয়াজটা আজকে করবো না, শুধু একটা কথা বলি। আমার বাংলাদেশে বিভিন্ন দেশের পতাকা উড়াইয়া খেলা দেহে, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। কিন্তু একদল লোকের মাথা ব্যথা হইলো কালিমার পতাকা কেন উড়াইলো। কালিমার পতাকা বিরিজে উড়াইলেই আমরা কিছু হয়ে যাব, ব্যাপারটা এমন নয়। কিন্তু এই কালিমাটা আমাদের কোন জায়গায় আমরা লালন করি? এত আস্তে গেলে হইব নি? কালিমা ছাড়া জান্নাত পাওয়া যাব? কালিমা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আসেনি। থাকলে আপনি আমারে ফতুয়া দেন। একজন দাঁড়ায় বলেন যে হুজুর কালিমা ছাড়াও জান্নাতে যাওয়া, কালিমা ছাড়া তো ঈমান আনারই কি নাই, রাস্তা নেই। বিভিন্ন বাড়িতে বাড়িতে আর্জেন্টিনার পতাকা আসেনি, ব্রাজিলের, ফ্রান্সের, পর্তুগালের আছে, মানে কথার কথা। কিন্তু কারো কোনো মাথা ব্যথা আসেনি? নাই।
কিন্তু একটা উড়াইতে পারবেন না। এটার নাম কি? তবে এই কালিমার পতাকাগুলো আমরা উড়াই নাই, যারা উড়াইছে আমরা জানিও না কারা উড়াইছে, হয়তো একদল যুবকেরা উড়াইছে। কিন্তু আমার কথা হইল কালিমার পতাকা উড়াইছে, এটা উড়াইছে, এটা তো কোনো অস্ত্র না, এটা কি মেশিন গান নাকি? এটা থেকে কি গুলি বেরিব নাকি? উড়াইছে, থাকতে দেন। এটা নিয়ে একেবারে আলোচনা করতে হবে, আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি কাজটা কারা করছেন, এত কিছুর দরকারটা কি? এত কিছুর দরকার কি? বাড়াবাড়ি কোনো পর্যায়ে ভালো না, বাড়াবাড়ি ভালো না। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন।